ক্ষুধা ও পানির পিপাসা সহ্য করতে না পেরে তবুও শেষ রক্ষা হয়নি, মরে মাছের খাবার হয়েছে। 43 জন লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে সমুদ্র দিয়ে যাচ্ছিল। তার মাঝে 38 জনের কথা ছিল তাদেরকে বড় নৌকাই দিবে, কিন্তু তাদেরকে দেওয়া হয় ছোট্ট প্লাস্টিকের নৌকাই। 2 দিনে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেজন্য সবাই প্রস্তুতি সেভাবেই নিয়েছিল। কিছু নৌকা ভুল পথে চলে যাওয়ায় নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারায় অনেকে অসুস্থ হয়ে পড়ে। 3য় দিন পর থেকে মানুষের পানি খাওয়ার সংকটে মৃত্যু হতে থাকে। এক পাশে খাবার পানির সংকট, আবার অন্য পাশে ভাই বোনদের লাশ। কি একটা বাজে পরিস্থিতি, একবার চিন্তা করতে পারছেন? একবার অনুভব করে দেখুন তো। প্রথমে ওরা লাশগুলো তাদের কাছেই রেখে দিয়েছিল, ভেবেছিল পারে গিয়ে তাদেরকে কবর দিয়ে দিবে, কিন্তু লোনা পানির জন্য লাশগুলো থেকে পচা গন্ধ আসতে শুরু করে। তাই বাধ্য হয়ে ওরা সমুদ্রে ফেলে দেয়। এমন করে 6 জন যাওয়ার পরে গ্রিসের কোস্ট গার্ডের নজরে আসে বোটটা। তারপরে তাদেরকে উদ্ধার করে। ঠিক ততক্ষণে তাদের 18টি জীবন শেষ। বোট থেকে ফিরে আসা আর যারা মারা গেছে তাদের পরিবারের আহাজারি দেখে স্বাভাবিক থাকা যাচ্ছে না, যে কেউ স্বাভাবিক থাকতে পারবে না। দেখলাম সন্দেহজনকভাবে 2 জন দালালকে আটক করেছে। 2 জনই লিবিয়ার, একজনের বয়স 19 বছর, আরেকজনের বয়স 22 বছর। কিংবা যারা যায় অথবা যারা মাঝপথ থেকে ফিরে আসে, তাদের ইন্টারভিউগুলোতে দেখা যায় কি যে রিস্ক তা বলা যাবে না। বর্ণনা শুনলেই গা শিউরে উঠে, ইউরোপে যাওয়ার শখটা মিটে যায়। তবে একটা প্রশ্ন সবার মাথাতেই ঘুরপাক খায়, আচ্ছা যারা দালাল তারা কি যাত্রীদের সাথে থাকে সেই সময়?